যাদের ওড়না বা শাড়িতে টার্সেল বসাতে খুব ভালো লাগে বা দেখতে ভালো লাগে তাদের জন্য এই ভিডিওটা। এর জন্য আমি রেশমি সুতা নিয়েছি, যেহেতু আমার ওড়নাটা পিছলে, এই জন্য পিছলে সুতা নিয়েছি। যাদের ভয়েল কাপড়ের থাকবে তারা অবশ্যই সুতি সুতা নেবেন, তা না হলে ম্যাচিং হবে না। এখানে আমি সুতার মাথায় গিট দিয়ে নিয়েছি। গিট দিয়ে টার্সেলের জন্য যে আমি রেশমি সুতা নিয়েছি তার মাঝখানে পেঁচিয়ে শক্ত করে বেঁধে নিয়েছি। নিয়ে এখানে গিট দিয়ে দিয়েছি দুটো, যাতে খুলে না যায় কোনো অবস্থাতে। নিয়ে এবার কিছুটা অংশ রেখে সেখানে আবারও আমি গিট দিয়ে সুন্দর করে লক করে নিচ্ছি। এইভাবে 2-3 বার গিট দিয়ে এঁটে নিতে হবে, যাতে কোন অবস্থায় টান লাগলেও যাতে খুলে না যায়। সম্পূর্ণ কাজটা শেষ হয়ে গেলে টার্সেলের মাঝখান দিয়ে সুচটা উঠাতে হবে। ওঠানো হয়ে গেলে এখানে আমি বড় সাইজের মুক্তা পাথর নিয়েছি আর ছোট সাইজের মুক্তা পাথর নিয়ে এখানে কাপড়ের সাথে আমি সেলাই করে দিচ্ছি। আমি এখানে যে ওড়নাটা নিয়েছি এই ওড়নাটাতে কোনো প্রকার কাজ ছিল না। পরে আমি লেইজ এবং টার্সেলগুলো বসিয়ে নিচ্ছি। টার্সেলগুলো যাতে আরও বেশি গর্জিয়াস সুন্দর হয় এর জন্য ছোট সাইজের মুক্তা পাথর নিয়েছি এবং চারিপাশ থেকে আমি মুক্তা পাথর দিয়ে কভার করে দিব, যাতে উপরে সুতাটা দেখা না যায় এবং দেখতেও বেশি গর্জিয়াস ও সুন্দর লাগে। আপনাদের যদি অন্য কালারের কাপড় এবং কাপড়ের উপর অন্য ধরনের হ্যান্ডওয়ার্কের পুঁথি থাকে, আপনারা সেই কালারে ম্যাচিং করে নেবেন, দেখতে আরও বেশি সুন্দর লাগবে। এখানে 4টা করে পুঁথি নিয়ে আমি কাজটা সম্পূর্ণ কমপ্লিট করেছি এবং কাজটা সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে উপরে কাপড়ের সাথে আমি গিট দিয়ে নিয়েছি, আবারও গিট যাতে খুলে না যায়। এটা আমার টার্সেলের ফাইনাল লুক এবং পিছনের দিকে যে সুতা একটু উঁচু নিচু ছিল সেটা আমি কেটে নিয়েছি।